বর্তমানে কোনো মুসলমান পরিবার বড়দিনে পিকনিক উৎসব খাওয়া যাবে কি? আলহাজ সাহেবের বড়দিনের কি প্রশ্ন, আলহাজ সাহেব এর বড়দিনের পিকনিক খাওয়া জায়েজ কি? জি না, বড়দিনে পিকনিক করবে কেন? হারাম। বড়দিনে পিকনিক করতে পারবে না। কেন বড়দিনে পিকনিক করবে কেন? আর একটা কথা হচ্ছে যে বাইবেলে তো প্রমাণ নেই যে 25শে ডিসেম্বরই যে যিশু খ্রিস্টের জন্মদিন, এটা তো বাইবেলে প্রমাণ নেই। আর তুমি যদি বড়দিনে যদি পিকনিক করো, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান চলে যাবে, 1 সেকেন্ডের জন্য থাকবে না। কারণ খ্রিস্টানদের এটা ধারণা যিশু হচ্ছে আল্লাহর বেটা। ভালো করে বুঝবেন, যিশু কার বেটা? আল্লাহর বেটা, খ্রিস্টানদের ধারণা। আর যিশুর মায়ের নাম মারিয়াম। তাহলে মারিয়ামের পেট থেকে এসেছে কে? যিশু। আর ওদের যদি দাবি হয় আল্লাহর বেটা, তাহলে যিশু, আল্লাহ আর মারিয়ামের সম্পর্কটা কি হচ্ছে বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, বুঝতে পারছেন কি হচ্ছে? তার মানে এই দিনে পিকনিক, এই দিনে কেক, এই দিনে মাথায় টুপি এক রকমের দেয়, এই দিনে অনুষ্ঠান, এই দিনকে কেন্দ্র করে যা কিছু করবেন সব হারাম, চলবে না, সব হারাম। বড়দিন যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। বাইবেলেও তো কোথাও বলা নেই যে যিশু খ্রিস্টের জন্মদিন কোথায়। কোনো মাইয়েতকে নিয়ে ঈদগাহে জানাজা পড়া যাবে কি না? যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েতের, যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েত হোক না কেন, ঈদগাহে জানাজা, ঈদগাহ ওলামাদের মতানৈক্য যে ঈদগাহ কেউ বলছে মসজিদের সমতুল্য, আবার কেউ কেউ বলছে বছরে 2 বার সালাত আদায় করা হয়, তবুও ঈদের নামাজ ফরজ নয়। ভালো করে বুঝবেন। তাই হিসাবে কেউ যদি গ্রামের কোনো ভালো পজিশন না থাকে তাহলে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। গ্রামে যদি পরিস্থিতি পড়ার মতো না উপযুক্ত থাকে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ ঈদের নামাজ ফরজ নয়। ফরজ কি? ফরজ নয়। তাহলে একটা সুন্নতে মুআক্কাদা একটি নামাজ, সেই নামাজ বছরে 2 বার পড়ানো হয় ঈদগাহে। তবে এটা আর একটা কথা বলে দিই, ঈদগাহ জাকজমত করে ঘিরে ফুল টুল লাগিয়ে এটা চলবে না। ঈদগাহ ফাঁকা জায়গাতে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন নারী এবং পুরুষকে নিয়ে ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতেন। মহিলাদের জন্য পর্দা, পুরুষ ওপেন জায়গাতে থাকবে। এই তো আপনাকে বললাম তো যে ফাঁকা জায়গায় করতে হবে, তার মানে আর মেহরাবের গল্পই আছে না। করা হয়েছে, আমি তো ওগুলো ভেঙে দিতেও বলবো না আপনাকে, তবে নতুন করে আর কেউ করিয়েন না। কি বললাম বুঝলেন? জি না, নবীর জন্মদিন পালন করা যাবে না। 12 রবিউল আউয়াল পালন করা যাবে না। এটা একটা নোংরা বেদাত, শুধু নরমাল বেদাত নয়, নোংরা বেদাত। যদি বলছেন কেন, দেখবেন অনেক সময় আমরা কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনি না। অনেক সময় সেই মাল যে ব্যবহার করছে তার বাড়িতে গিয়ে খোঁজ নিই, ভাই টিভিতে তো অ্যাডভার্টাইজ দেখছি, আমি তো ভয় করছে কিনতে, তুমি ব্যবহার করছো শুনলাম, ওই জন্য তোমার কাছে খোঁজ নিতে এসেছি। অনেক সময় যে সেই প্রোডাক্ট ব্যবহার করে তার কাছে খোঁজ নিতে হয় না? হয় কি হয় না? হয়। আমি মক্কা মদিনাতে 12 রবিউল আউয়ালের দিন নিজে ছিলাম এবছরে, আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে দেখে নেন। আমি নিজে মক্কা মদিনাতে 12 রবিউল আউয়াল উদযাপন করা হয় কি না এইটা দেখার জন্যে মক্কা মদিনাতে গিয়েছিলাম। ওখানে 12 রবিউল আউয়াল বুঝেই না, বুঝে না যে কাকে বলে 12 রবিউল আউয়াল। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন যে মদিনাতে নবী দিবস হচ্ছে, এগুলো সব এডিটিং করা ভিডিও, মিথ্যুকদের এগুলো প্রচারণা, এছাড়া আর কিছু নয়। এগুলো প্রতারকদের ফাঁদ। কি বললাম বুঝলেন? একদম ইসলামে কোন রকমের দিবস পালন করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না, একদমই নয়। এটা শুধু বেদাত নয়, পচা বেদাত। হ্যাঁ, আর একটা কথা বলে রাখছি, যারা নবী দিবস করছেন মৌখিক ভালোবাসেন তারা নবীকে, এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে না যারা মৌখিক নবীকে ভালোবাসে। কারণ
মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব জান্নাত চলে যেত। কি বললাম বুঝলেন না? আবু তালেব নবীকে ভালোবাসতো না? প্রথমেই বলেছি না জাহান্নামের আগুন দেহে কেন দেওয়া হবে না? নবীকে ভালোবাসতো। বেঈমান মুশরিকেরা নবীকে মারতে এসেছে, আবু তালেব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভালো, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। আল্লাহর নবীর কখনো বিরুদ্ধে কথা বলেননি, কিন্তু নবীজি নিজের জমানে বলছে আমার চাচা জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, তার মানে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে। নবী দিবস পালন করছে হাতে পতাকা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া অমুক তমুক, এটা ওটা বলছে, গীত গাইছে, রাস্তা অবরোধ করছে, রাস্তা জাম করে নবী দিবস পালন করছে। ডান হাতে নবীর নামের পতাকা, বাম হাতে সিগারেট, তোমার চামড়া তুলে দিবে বিয়াদব কোথাকারে। তুমি নবীকে ভালোবাসো, তোমার গাঁঠের নিচে কাপড়, বাম হাতে তুমি সিগারেট টানছো, আর তুমি নবী দিবস পালন করছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছো। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ, এই দুটো জিনিস যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মানতে না পারবে, তার জান্নাত নেই। আর একটা নামাজি আছে শুধু দুটো ঈদে যায়। আপনাদের দিনাজপুরে অবশ্যই এরকম লোক নেই না? আছে, বলবো না, বললে অসুবিধা আছে, আমি বলবো না, আপনারাই বলুন। তাহলে দিনাজপুরেও আছে, তাই তো? বছরে দুবার। আর একটা নামাজি আছে, ও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন এটা আবার কেমন চাচা, ও ফটিক চাচা, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হয়ে গেল। আচ্ছা 30 বছরের নামাজি তুমি? বলছে হ্যাঁ। বলছে বেতের নামাজের দুয়াটা বলো তো। বলছে বাপ অত বড় দুয়া মুখস্থ করতে পারিসনি বাপ, আমি জানি না। ভাই কানে কম শুনি, চোখে কম দেখি, আর অত বড় দুয়া মুখস্থ করা যায়? 60 বছর বয়স হয়ে গেল, ও দুয়া মুখস্থ করার বেলা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি। ও কোনো দোকানদার 2 টাকা কম দিত, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, চাচা মসজিদের এসে বলছে সব কাতার ঠিক করো, কাতার ঠিক করে নাও, না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দেবে, কাতার বাঁকাবে না। যে লোকটা মসজিদে বলছে কাতার বাঁকাবে না, ও জমির আল কেটে ধনুকের মতো করে দিয়ে এসছে মাঠে। এরকম লোক আছে? জমির আল কেটে ধনুক করে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও। মানে ফেরেশতারা একদম রেডি করে রেখে দিয়েছে, তুই এলেই শুরু হয়ে যাবে। কি বললাম বুঝলেন? চলুন। চাচা তুমি তো স্বীকার করলে দুয়া জানো না। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ ওটাও জানি না। ও বললো কি জানি না, জানি না, জানি না। কিন্তু চাচাকে দেখবেন বেতের নামাজে দোয়া করছে, করছে, সেজদা থেকে উঠে করছে, রুকু থেকে উঠে ঠোঁট নাড়ছে, নাড়ছে কি নাড়ছে না? তো ও যে দোয়া জানে না, তাহলে বলে কি? এটা তার প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে নিশ্চয় ও আল্লাহর সাথে পর্যন্ত ধোকা দিচ্ছে মসজিদে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। ছি 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 ছি, এই জাতির পরিবর্তন হয়। গ্রামে জলসা দিয়েছে, 150 দোকান বসেছে, 3টে বইয়ের দোকান বসেছে, বইয়ের দোকান 3টে বইয়ের দোকানে খোঁজ নিয়ে দেখুন একটাও দুয়ার বই বিক্রি হয়নি। আর জিলাপিওয়ালার কাছে খোঁজ নিয়ে দেখুন 27 কুইন্টাল মাল বিক্রি করা হয়ে গেছে, এখনো ভাজা চলছে। যে জাতি 27 কুইন্টাল জিলাপি বিক্রি করে, 4টে নামাজের বইয়ের দুয়ার মুখস্থর বই কিনতে পারে না, এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, শুধু বাদাম আর জিলাপি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। চাচা দেখলাম না যে 15 টাকা দিয়ে একটা চটি নামাজ শিক্ষার বই কিনেছে? কেনে না? কিনেছে? কেনে না। চলুন, সালাত নামাজ মারাত্মক একটি ইবাদত। এই ইবাদত ছাড়া একটা মানুষ জান্নাত যেতে পাবে না, জান্নাত যেতে পাবে না। তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, ও কোনো না কোনো একদিন জান্নাতে আসবে। তবে একদিন যদি লোকটাকে জাহান্নামে রাখা হয়, দিনটা হবে 50,000 বছরের। রাত্রি অনেক হলো, আমি সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে গোটাতে চাইছি। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের
কে নিষেধ করো। আচ্ছা, আমরা প্রতিটা ব্যবসা চেন সিস্টেমে করতে পছন্দ করি না? কিছু কিছু ব্যবসা আছে না চেন সিস্টেমে। দেখবেন রাজমিস্ত্রিরা কি করে, সব ফর্দ করে দেওয়ার পরে অমুক বিল্ডার্স থেকে মালটা নেবেন, তার মানে ওর কাছে কিছু মাল পাবেও পরে। রং মিস্ত্রি দেখবেন বলবে এই অমুক দোকান থেকে রংটা নেবেন, ও খুব ভালো কোম্পানি রাখে, ভালো কোম্পানি ও রাখে না, তার মানে পার্সেন্টেজ কিছু পাবেও। এরকম আছে না নেই? আছে আছে, মানে চেন সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা আমলের কথা বলেছেন, বান্দা চেন সিস্টেমে করতে পারো, কি ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনি যদি দীর্ঘ 10 দিন যাবত একটা লোককে বলে 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 যদি আপনি বলেন ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, যখন দেখা হবে তখনই যদি আপনি বলেন, লোকটা আপনার কথাতে নামাজ পড়া ধরেই গেল। ও যদি 60 বছর যাবত নামাজ পড়ে, ও নামাজ পড়ে যত নেকি পেয়েছে আপনি ধরিয়ে দিয়েছেন, সমান পর্যায়ের নেকি পাবেন। আল্লাহর দরবারে নেকি কম নাই। একটা লোক ভুল পথে চলছে, চেন সিস্টেম। আমরা সবাই ব্যবসা করতে পছন্দ করি না? তা আল্লাহর সাথেই ব্যবসাটা করুন, আল্লাহর সাথেই কারবার করুন। আপনি টার্গেট রাখুন যে আমার জীবনে আমি 10টা নামাজি তৈরি করব, তারা যতদিন নামাজ পড়বে আপনি ততদিন নেকি পাবেন। আবার সে যদি আর একটা নামাজি বানায় তারও নেকি আপনি পাবেন। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত আপনি চেন সিস্টেমে নেকি পেতে থাকবেন। তাহলে এত বড় ব্যবসা মিস করা যায়? মন্দ কাজের নিষেধ, মন্দ কাজ দেখলে নিষেধ করতে হবে। এই যে বড় বড় কেক কিনে নিয়ে এসেছিল কালকে সব অনেক লোক নিয়ে এসেছিল না, যিশু খ্রিস্টের জন্মদিন, এটা ভালো না খারাপ? খারাপ, মানা করে দিতে হবে, একদম নয়, এই কেক খাওয়া যাবে না। যদি বলছেন এই কেক হারাম হবে কেন, ও তো ময়দা দিয়ে তৈরি করা হয়। এই জিলাপি, এটা খাওয়া হারাম না হালাল? হালাল। এবং জিলাপি যদি কোনো জায়গায় মাজারে মানত করা হয় চলবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউনের নাম বললে নেকি হয় না? তা কোরআন মাজিদে যদি বলি ফেরাউনের নামটা, নেকি হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তনের কারণে মর্যাদা বাড়ে, মর্যাদা কমে। জিলাপি এমনি খান হালাল, কিন্তু মানত করে দিলে হারাম। ঠিক তেমন এমনি দিনে বড় কেক কিনে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এই কেক যদি আপনি খান, এটা হারাম। কি বললাম বুঝতে পারছেন? এটা খারাপ কাজ। আপনাকে কি করতে হবে? আগে থেকে বারণ করতে হবে। এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি আছে না, আজ যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুনু, তাই না? এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা, 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আর একবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে, 3য়বার ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়েছে 23 শেষ, 24 আসছে, 29-এ তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনে 1টা বছর চলে যাওয়া মানে, যুবক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে এটা, যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে,
তুমি আত্মসমালোচনা করবে। একটা বছর তুমি কোন কাজে কাটিয়েছো? আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে? তুমি কতটা নামাজ পড়তে পারলে? তুমি কতটা রোজা রাখতে পারলে? তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে? এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দেশি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। একদম রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বোঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি 1 জানুয়ারিতে যেও না। মান্তাসাব্বা বিকওমিন ফাওয়ামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। বিনীত অনুরোধ, যারা অত্তর জলসা এতক্ষণ পর্যন্ত শুনছেন, লোকমান হাকিমের কথা বলতে গেলে আর অনেক টাইম লেগে যাবে। মানুষও শীতের দিন বাড়ি যাবে। এটা একটা মহিলা মাদ্রাসার জলসা, এটা আপনারা সকলেই দেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিয়ে করো 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তার রূপ আছে কিনা দেখো, সে সুন্দরী কিনা। কি বললাম বুঝলেন? 2, তার টাকা আছে কিনা। 3, তার বংশ ভালো কিনা। 4, তার ভিতরে দিনদারিতা আছে কিনা। এখানে একটা কথা বলে রাখছি, সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে। আমরা সুন্দরী বলতে কাকে বলি? যার চামড়াটা পরিষ্কার, তাই না? আমরা সুন্দর বলতে এটা বুঝি যার চামড়া পরিষ্কার। তাহলে কালো মেয়েরা, যে মেয়েদের দাঁতটা একটু উঁচু, একটু টেঁড়া, এই মেয়েরা তাহলে আল্লাহর নবীর উপরে অভিযোগ করার রাইট আছে না নেই? আছে। আসলে সুন্দরীর ব্যাখ্যাটা সাদার কালো এটা দিয়ে করা যাবে না। আসলে সুন্দরী ব্যাপারটা সাদা কালো দিয়ে হয় না। সাদা কালো দিয়ে যদি সুন্দরী বিবেচনা করা যেত, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কি বললাম বুঝলেন না? এই মাগুর মাছ চিনেন? দেখতে কালো না সাদা? কালো। সিলভার সাদা চকচকে না? দাম বেশি কার? মাগুর 800 টাকা কেজি, সিলভার 120 টাকা কেজি। তার মানে বোঝা যায় চামড়া পরিষ্কার হলেই দাম বেশি হবে তা না। আপেলের গুণ বেশি, এই জন্য দাম বেশি। মাগুর খেলে ডাক্তারবাবু বলে রক্ত তৈরি হয়, এই জন্য তার দাম বেশি। কি বললাম বুঝলেন? সুন্দরীর ব্যাখ্যা এটা নয় যে মেয়ের চামড়া পরিষ্কার ও সুন্দরী, এটা নয়। যার ভিতরে আছে পবিত্র আত্মা, যার ভিতরে আছে পবিত্র মন, যার ভিতরে আছে আল্লাহ ভীতি, যার ভিতরে আছে দ্বীনের জ্ঞান, এ হচ্ছে সব থেকে সুন্দর বা সুন্দরী। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ে যদি সুন্দরী নাই বা হয়, একটা মেয়ের যদি টাকা নাই বা থাকে, একটা মেয়ের যদি বংশ ভালো নাই বা হয়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে, বিবাহের জন্য আগে তাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। কারণ দিনদারি মেয়েকে স্ত্রী করলে তোমার জীবনে আসবে সফলতা, তোমার জীবনে আসবে না ব্যর্থতা। কারণ দিনদারি মেয়ে হবে আমানতদার, দিনদারি মেয়ে হবে আল্লাহওয়ালি, দিনদারি নারী হবে অল্পে সন্তুষ্ট, দিনদারি মেয়ে হবে স্বামী ভক্তি, সব কিছু তার ভিতরে থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এই দিনদারিটা তৈরি হবে কোথায়? ওই যে স্কুল কলেজে হবে,
স্কুল কলেজে তো ছাত্রীদের এখন নিয়ে মাস্টাররা ড্যান্স করছে, আর এই যে বিদায় দাও গান বলছে সব, দেখেছেন না? হ্যাঁ, সব গান হচ্ছে, ড্যান্স হচ্ছে, আর নাটক স্কুলে হচ্ছে না? হচ্ছে। আহা, মুর্শিদাবাদে একটা স্কুল দেখলাম, ওটা মনে হয় বেলডাঙ্গা এলাকায়, হাজি সাহেবের নামে স্কুল, মানে জমি যে দান করেছে ও হাজি সাহেব, আর ওই স্কুলের ছাত্রীরা বড় বড় মেয়েরা ওড়না ছাড়া ড্যান্স করছে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আর লেখা আছে হাজি অমুক সাহেব, আমি নাম বলবো না। কি বললাম বুঝলেন না? হাজি সাহেব কি ড্যান্স করার জন্য স্কুলে জায়গা দান করেছিল? না। এটা শিক্ষা হয় কোথায়? দিনের শিক্ষা মাদ্রাসায়। সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমিও মমতাজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়ালিল বানাত। মহিলা মাদ্রাসা করা আর পোলট্রির মুরগির ফার্ম করা সমান। পোলট্রির মুরগির ফার্ম মানে টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে ওষুধ দেওয়া, তাছাড়া একটাও বাঁচবে না। মেয়েদের মাদ্রাসা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। এক, নারী হচ্ছে ফেতনা, যখন তখন হেড মাওলানার বদনাম হয়ে যেতে পারে, যখন তখন 1 সেকেন্ডে, মানে আগুন আর কাপড় পাশাপাশি থাকলে যা হয়, এটা একটা মারাত্মক রিস্ক। কি বললাম বুঝলেন না? আর একটা রিস্ক, ছেলেদের মাদ্রাসা হলে বাবা একটা ব্যাগ দিয়ে তবু বলা যায় ওই অমুকের দোকান থেকে এটা আন, মেয়েদের সেটা হবে না, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, প্রতিষ্ঠান যিনি চালান তিনি জানেন, গার্জেনদের যে কি অভিযোগ, প্রত্যেক বাপেরা কিন্তু তার বেটিকে বেশি ভালোবাসে না? ওর বেটির একটু 19-20 হয়ে গেলে ওর আর মাথায় কাজ করে না। কি বললাম বুঝলেন? ওর মাথায় আর কাজ করে না। তারপরেও মিথ্যা অভিনয় করে কেঁদে বাড়ি যাবার জন্যে বাপেদের কাছে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা করে বলে এখানে খাওয়া দাওয়া ভালো হয় না, অথচ সব ভালো, ওর বাড়ি যাওয়ার ধান্দা। এরকম কত কেসের যে আমি আসামি, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, মহিলা মাদ্রাসা চালানো খুব কঠিন।